নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠনের পর ২৮ জানুয়ারি প্রথম বৈঠকেই রাজনৈতিক দলগুলোর কাছে নাম আহ্বান করা হয়। এরপরই নড়ে চড়ে বসে রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগ ও বিএনপি সহ দলগুলো নিজেদের মধ্যে দফায় দফায় বৈঠক করে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার পদের জন্য ৫ জন করে নাম দেওয়ার সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন দলের প্রতিনিধিরা মন্ত্রিপরিষদ বিভাগে যান নামের তালিকা জমা দিতে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নাম জমা দেন। পরে তিনি জানান, দলীয় ফোরামে চূড়ান্ত করেই তারা নাম জমা দিয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের অগ্রাধিকার দিয়ে যোগ্য, স্বচ্ছ আলাপ আলোচনার মাধ্যমে এদের নাম প্রস্তাব আনা হয়েছে। এর আগে বিএনপির পক্ষ থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম সাত্তার মন্ত্রিপরিষদ বিভাগে নাম জমা দেন। বিএনপির প্রস্তাবে খালেদা জিয়ার প্রস্তাবিত ১৩ দফার প্রতিফলন রয়েছে বলে জানান তারা। মানুষের আশা আকাঙ্ক্ষা তাদের পরিপূরণের স্বার্থে আমরা এই আমাদের নামের তালিকাটি দিয়ে গেলাম। ওই ১৩ দফা যে আমাদের প্রস্তাব বিএনপির, সেটারই প্রতিফলন আছে, এইটুকু শুধু বলতে পারি। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের কাছে আরও ২৩টি রাজনৈতিক দল প্রস্তাবিত নাম জমা দেয়। মোট ৩১টি রাজনৈতিক দলের মধ্যে ২৭টি রাজনৈতিক দল আমাদের কাছে তাদের প্রস্তাবনা দাখিল করে। রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশ নেওয়া নিবন্ধিত দলগুলোর মধ্যে নাম জমা দেয়নি বিকল্পধারা, গণফোরাম, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির একাংশ নাম না দিয়ে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের বিকল্প প্রস্তাব দিয়েছে। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা।